তো আজকে এই ভিডিওতে আমি কথা বলবো তুফান সিনেমাটাকে নিয়ে। তুফান সিনেমাটা মেগাস্টার শাকিব খানের সিনেমা। সেই সিনেমাটা কি হিন্দি রিলিজ হতে চলেছে নাকি হিন্দি রিলিজ হবে না, এই ব্যাপারটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর তোমরা দেখছো মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো তুফান সিনেমাটাকে, যেটা একটা ব্লকবাস্টার সিনেমা, সেই সিনেমাটা অলরেডি 50 কোটি টাকার গন্ডি ক্রস করে গিয়েছে, মানে বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইড। এবং সিনেমার যে গানগুলো রয়েছে দুষ্টু কোকিল এবং লাগে উড়াধুরা, এই দুটো গান এক মাসের মধ্যে 100 মিলিয়ন ভিউজ ক্রস করেছে চরকি আর SBF এর চ্যানেল মিলিয়ে, যেটা একটা হিউজ রেকর্ড বলা যেতে পারে। যে বাংলাতে এই রকম ক্ষমতা বর্তমান দিনে কোনো সুপারস্টার নেই, যেটা মেগাস্টার শাকিব খান করে দেখালো। বাংলাতে প্রথমবার কোনো সিনেমা, মানে দুই বাংলার কথা বলছি আমি, কিন্তু পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ, প্রথম কোনো বাংলা সিনেমা 50 কোটি টাকা বক্স অফিস কালেকশান করলো। এবং প্রথম কোনো বাংলা সিনেমার গান এত তাড়াতাড়ি 100 মিলিয়ন ভিউজ ক্রস করলো, যেটা আলটিমেটলি আমাদের বাংলার নাম কোথায় গিয়ে ছড়ালো সেটা মানে বলে বোঝানো যাবে না। কারণ প্রথম তুফান হলো এমন একটা চলচ্চিত্র, প্রথম বাংলা সিনেমা, মানে বাংলা সিনেমার ইতিহাসে 50 কোটি টাকা বক্স অফিস কালেকশান করলো, এবং প্রথম বাংলা সিনেমা যার গান এক মাসের মধ্যে 100 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলো। তো এবার আসা যাক তুফান হিন্দি রিলিজটা কবে। দেখো, এত সাফল্যের পর প্রত্যেক সাকিবিয়ান ভাই বোনেরা এবং আমরা প্রত্যেকেই চাইবো যে তুফান সিনেমাটা একটা হিন্দিতে রিলিজ দেওয়া হোক। তো তুফান, তারপর রিসেন্টলি সাকিব খান যখন মহেন্দ্র, সেই প্রেস মিটটা হয়, সেখানে মহেন্দ্র সোনিকে জিজ্ঞাসা করে মানে যে হিন্দি রিলিজের কী খবর। মহেন্দ্র সোনি বলেন যে হিন্দি রিলিজ প্রায়, মানে হিন্দি গান চালিয়ে দেবো, বলবে হ্যাঁ হিন্দি গান চালিয়ে দেবো, বলবে না ওটা হিন্দির জন্য, মানে ইন্ডিয়ার জন্য। তাকে এরকম একটা কনভারসেশন চলে। এটা নিয়ে আমি আগেও ভিডিও তৈরি করেছিলাম, তোমরা চাইলে চ্যানেল থেকে গিয়ে চেক আউট করতে পারো। তো তুফান সিনেমাটা কি আদৌ হিন্দি রিলিজ হবে? দেখো, সিনেমাটা রিলিজ হয়েছে 17 জুন, কুরবানি ঈদে, ঈদুল আজহায়। সিনেমাটা অলরেডি 17টা দেশে রমরমিয়ে চলছে। ইন্ডিয়া মানে 28 জুন থেকে রমরমিয়ে চলছে গ্লোবালি। তারপর সিনেমাটাকে কিন্তু 5ই জুলাই রিলিজ করে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে। এখনও ইন্ডিয়ার কিছু কিছু থিয়েটার্সে চলছে তুফান, বলা যেতে পারে। ইন্ডিয়া রিলিজ সবে এক সপ্তাহ হলো। তো আর কিছু দিনের মধ্যেই, মানে আর দুদিনের মধ্যে কিন্তু 17ই জুলাই চলে আসবে, অর্থাৎ 17ই জুন রিলিজ করেছে, 17ই জুলাই কিন্তু চলে আসবে। এক মাস বাদে কি হিন্দি রিলিজ দেবে? দেখো, আমার এটা মনে হচ্ছে আর হয়তো হিন্দি রিলিজ দেওয়া হবে না, কারণ ইন্ডিয়া থেকে, মানে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে সেই পরিমাণ কিন্তু ডিস্ট্রিবিউশন হয়নি তুফান সিনেমার। আমার মনে হচ্ছে তুফান সিনেমাটা হিন্দি ডাবিং যেহেতু রেডি আছে, হয়তো OTTতে পরবর্তীকালে আসতে পারে। আমার এটা মনে হচ্ছে হয়তো পরবর্তীকালে OTTর ক্ষেত্রে আসতে পারে, কারণ তুফান সিনেমা মালয়েশিয়াতে রিলিজ করছে 28 জুলাই, মানে মালয়েশিয়াতে রিলিজ করছে তুফান সিনেমা। এবার কবে হিন্দিতে রিলিজ দেবে? আগস্ট মাসে? সেটাও দিতেই পারে তারা হয়তো আগস্ট মাসে। কিন্তু SBF কিন্তু ডিস্ট্রিবিউশন এখানে খুব ভালো করেনি, কারণ যেহেতু কালকি আছে, কোনো রকমে তারা ডিস্ট্রিবিউশন করে কিন্তু ছেড়ে দিয়েছে। SBF যেহেতু ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে ইন্ডিয়াতে। তো আমার মনে হচ্ছে হয়তো পরবর্তীকালে তুফান সিনেমা যখন OTTতে আসবে, চরকি বা হইচই, সেখানে হয়তো হিন্দি ডাবিং দেওয়া হতে পারে তুফান সিনেমার, আমার এটা মনে হচ্ছে। আর যদি রিলিজ দিতে হয় এই মাসে, কিন্তু আর রিলিজ দেওয়া হবে না, জুলাই মাসে তো ধরেই রাখতে পারো। কারণ হিন্দি রিলিজ দিতে গেলে মুম্বাই, দিল্লি, যে স্টেটগুলোতে হিন্দি অডিয়েন্স আছে, সেখানে গিয়ে প্রমোশনের একটা টাইম লাগবে। না তো হুটহাট করে ডিস্ট্রিবিউট করে দিলে কিন্তু সিনেমাটা চলবে না, ঠিক আছে? একটা প্রপার প্রমোশনাল ভাবে সুন্দর করে। আর অলরেডি তোমরা যদি দেখো, তুফান সিনেমা না হিন্দি টিজার এসছে, না হিন্দিতে কোনো গান এসেছে। আমরা পেছনে খুবই ওয়েট করেছিলাম যে হিন্দিতে অন্তত গানগুলো আসুক। মেকার্সরা কিন্তু হিন্দিতে গান বলো, টিজার, ট্রেলার কিচ্ছু ছাড়েনি, কিন্তু বাংলাদেশেই কিন্তু যখন রিলিজের হয় তখনই কিন্তু তারা বলে দেয় হিন্দিতে পুরোপুরি রেডি হয়ে গেছে। রায়হান রাফিও বলে, মহেন্দ্র সোনিও বলে, সাকিব খান জিজ্ঞাসা করে, সবই তখন চলে। কিন্তু আমার মনে হয় এবার আমি SBFের কাছে অনুরোধ করব, অন্তত যদি হিন্দিতে রিলিজ দিতে হয় সেটা অন্তত জানিয়ে দেওয়া দরকার আমার মনে হয়। আর যদি রিলিজ না দেয় তাহলে তো আর কিছু না। যদি রিলিজ দেওয়া হয়
একটা যেন প্রমোশন করে হিন্দি মার্কেটে যাওয়া হয়, হুটহাটভাবে মানে ডিস্ট্রিবিউট করে দিলাম কোনো রকমে, দিয়ে সিনেমাটাকে মানে অত পাত্তাই দিলাম না। কারণ এই সিনেমাটা কিন্তু 50 কোটি টাকা কালেকশান করেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রথম বাংলা সিনেমা 50 কোটি টাকা কালেকশান করছে, সেই পরিমাণ একটা সুন্দরভাবে যে ডিস্ট্রিবিউট করা, সুন্দরভাবে প্রমোশন করা, টিজার ট্রেলার তো এখনও আসেনি। যদি হিন্দিতে রিলিজ দিতেই হয়, আমার মনে হয় টিজার ট্রেলার গানগুলো এবার হিন্দিতে ড্রপ করে দেওয়া হোক। আর যদি না দেওয়া হয় তাহলে আমি আশা রাখছি যে পরবর্তীকালে যখন ওটিটিতে আসবে সেখানে ডেফিনেটলি হয়তো হিন্দি ডাবিংয়ে দিয়ে দেওয়া হবে যে তুফান সিনেমাটা। কিন্তু আমি রিকোয়েস্ট করবো এসবিএফের কাছে যেন হলে হিন্দিটা রিলিজ দেওয়া হয়, কারণ আসামে এখনও তুফান সিনেমা রিলিজ পায়নি, এবং আসামে আমরা জানি কী পরিমাণ সাকিবিয়ান আছে, তো তারা তো অলরেডি তুফান সিনেমাটা মানে দেখতে চাইছে। শিলিগুড়ি স্টেটে সেভাবে ভালো রিলিজ দেওয়া হয়নি, এবং মুম্বাই দিল্লি যেগুলো হিন্দির মেন মার্কেট, সেইখানে কিন্তু প্রমোশন করে রিলিজ দিতে হবে। তার জন্য এখন থেকে আমার মনে হয় যদি আগস্ট মাসে রিলিজ দিতে হয় তুফান সিনেমা, জুলাই মাসেরও কিন্তু মিডিল চলছে এটা। হ্যাঁ, আজকে 15ই জুলাই, জুলাই মাসেরও কিন্তু এটা মিডিল। তো সেক্ষেত্রে এই 15 দিন যদি একটু ভালো প্রমোশন করা যায়, আমার মনে হয় তাহলে আগস্ট মাসে কোনো এক সপ্তাহে কিন্তু রিলিজ দেওয়া সম্ভব। এবার সবটাই ডিপেন্ড করছে এসবিএফ, চরকি আর আলফাই, এই 3টে প্রোডাকশান হাউসের ওপর। তবে দেখা যাক কবে সিনেমাটা হিন্দিতে রিলিজ হয়, নাকি হিন্দিতে রিলিজ দেওয়া হয় না, পরবর্তীকালে ওটিটিতে হিন্দিতে আসে, সেটা নিয়ে একটা বড়সড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। কারণ ওয়েস্ট বেঙ্গলে সেই পরিমাণ ডিস্ট্রিবিউশন হবে, ওয়েস্ট বেঙ্গলে ভালো কালেকশানও হয়নি কিন্তু, কারণ অলরেডি বাংলাদেশে যেহেতু এটা ব্লকবাস্টার হয়েছে, সেই ক্ষেত্রে প্যান ইন্ডিয়াতে যেটা রিলিজের কথাবার্তা চলছে সেটা যেন একটু প্রমোশন করে। তোমাদের এটা নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ডেফিনেটলি ফলো করে দিও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ বাই বাই।